জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ তথ্যবহুল একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এর নানা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় ইউনিট, অনুষদ, আসন সংখ্যা এবং বিষয় সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ভিত্তিক যোগ্যতা, মানবন্টন পরীক্ষার পদ্ধতি, আবেদন কবে শুরু ও শেষ, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন করার পদ্ধতি, আবেদন ফি, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, ফলাফল প্রকাশের তারিখ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আমরা প্রথমে আলোচনা করব আবেদনের সময়সীমা এবং আবেদন ফি। আবেদন শুরু হবে 13ই নভেম্বর এবং শেষ হবে 7ই ডিসেম্বর। আবেদন ফি হচ্ছে এ, বি, সি এবং ডি ইউনিটের জন্য 800 টাকা, ই ইউনিটের জন্য 700 টাকা, C1 ইউনিট এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA-JU প্রতিটির জন্য 600 টাকা এবং প্রতি ইউনিটের জন্য আবেদন ফি এর সাথে 1.2% সার্ভিস চার্জ প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার এবং ছুটির দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এটা হচ্ছে সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত তারিখ, সময়সূচি এবং সিট প্ল্যান পরবর্তীতে juadmission.org ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পর্যায়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। যে সকল শিক্ষার্থী 2022 কিংবা 23 সালে এসএসসি পাস করেছে এবং 2024 কিংবা 25 সালে এইচএসসি পাস করেছে, শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ চতুর্থ বিষয় সহ হিসাব করা হবে। এবারে আলাদা করে ইউনিট, অনুষদ এবং যোগ্যতা। এ ইউনিট অর্থাৎ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIT এর যোগ্যতা হচ্ছে মোট জিপিএ হতে হবে 8.5 এবং আলাদাভাবে 4 থাকতে হবে। বি অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদ, এখানে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে গেলে মোট জিপিএ হতে হবে 8.50 এবং আলাদাভাবে 3.50। মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট জিপিএ 7.50 এবং আলাদাভাবে 3.50। সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, এখানে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে গেলে 8.5 পয়েন্ট থাকতে হবে এবং আলাদাভাবে 3.5 পয়েন্ট থাকবে। মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার জন্য মোট জিপিএ 7.5 এবং আলাদাভাবে 3.5 পয়েন্ট থাকতে হবে। উপ ইউনিট C1 কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, এখানে মোট জিপিএ দরকার হবে 7.5 এবং আলাদাভাবে 3.5। ডি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান অনুষদ, এখানে মোট জিপিএ থাকতে হবে 9 এবং আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে। এবারে ই ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে মোট জিপিএ থাকতে হবে 8 এবং আলাদাভাবে এসএসসিতে 4 এবং এইচএসসিতে কমপক্ষে 3.5 পয়েন্ট থাকতে হবে। এবং সর্বশেষ হচ্ছে IBA-JU অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে গেলে মোট জিপিএ থাকতে হবে 8 এবং আলাদাভাবে 3.75। মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট জিপিএ হতে হবে 7.5 এবং আলাদাভাবে 3.50। এবারে বিষয়ভিত্তিক যোগ্যতা অর্থাৎ কোন বিষয়ে ভর্তি হওয়ার জন্য এইচএসসিতে আপনার কত গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় আপনাকে কত নম্বর পেতে হবে। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, এখানে এইচএসসিতে আপনাকে রসায়ন এবং জীববিজ্ঞানে A+ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে 50% মার্কস পেতে হবে। মাইক্রোবায়োলজি, রসায়ন ও জীববিজ্ঞানে A থাকতে হবে এবং জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় 50% মার্কস পেতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে A থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে 50% মার্কস পেতে হবে। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, এখানে ইংরেজি, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে A থাকতে হবে। উদ্ভিদ বিজ্ঞান, এখানে ইন্টারমিডিয়েটে আপনার জিপিএ থাকতে হবে A- এবং ভর্তি পরীক্ষায় আপনাকে 50% মার্কস পেতে হবে। প্রাণী বিজ্ঞান, এখানে আপনার গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে A এবং প্রাণী বিজ্ঞানে 50% মার্কস পেতে হবে। ফার্মেসি, এখানে আপনাকে ইন্টারমিডিয়েটে রসায়ন এবং জীববিজ্ঞানে A, পদার্থ এবং গণিতে A- থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে 50% মার্কস পেতে হবে। গণিত, ইন্টারমিডিয়েটে গণিতে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 50% মার্কস পেতে হবে।
পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, গণিত কিংবা পরিসংখ্যানে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। রসায়ন, রসায়নে ন্যূনতম এ গ্রেড এবং গণিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 60% মার্কস পেতে হবে। পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে। ভূতাত্ত্বিক বিজ্ঞান, পদার্থ, রসায়ন এবং গণিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পদার্থে এ প্লাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে এবং পদার্থ বিজ্ঞানে আলাদাভাবে 60% মার্কস পেতে হবে। পরিবেশ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানে আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, পদার্থ ও গণিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। গণিতে এবং পদার্থ অংশে আলাদাভাবে 60% মার্কস পেতে হবে। এবারে আসছে অর্থনীতি, ইংরেজি এবং গণিত কিংবা পরিসংখ্যান কিংবা অর্থনীতি বা হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে। ভূগোল ও পরিবেশ, বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। সরকার ও রাজনীতি, বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। নৃবিজ্ঞান, বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে 50% মার্কস পেতে হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা, গণিত ও ইংরেজিতে এ থাকতে হবে। লোক প্রশাসন, ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় 60% মার্কস ইংরেজিতে পেতে হবে। আইন ও বিচার, বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে 60% মার্কস থাকতে হবে। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে 40% মার্কস পেতে হবে। নাটক ও নাট্যতত্ত্ব, বাংলা সহ যে কোনো একটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। চারুকলা, বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে। এই দুই বিষয়ে এমসিকিউ এবং ব্যবহারিক বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে এবং 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 40% মার্কস পেতে হবে। বাংলা, বাংলায় এ মাইনাস এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলায় 50% এবং ইংরেজিতে 30% মার্কস পেতে হবে। ইংরেজি, এসএসসি এবং এইচএসসিতে এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম 60% মার্কস পেতে হবে। ইতিহাস, বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। দর্শন, বাংলায় এ মাইনাস এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। প্রত্নতত্ত্ব, বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস থাকতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। এ পর্যায়ে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ, এখানে ব্যবসায় কিংবা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে ইংরেজি ও গণিতে কিংবা অর্থনীতি কিংবা হিসাব বিজ্ঞান কিংবা ব্যবসায় নীতি ও প্রয়োগে এ মাইনাস থাকতে হবে। আর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে গণিতে এ এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। IBA-JU, এখানে বিজ্ঞান বিভাগ থেকে ইংরেজি এবং উচ্চতর গণিতে কিংবা পরিসংখ্যানে এ মাইনাস থাকতে হবে এবং ব্যবসায় শিক্ষা কিংবা মানবিক বিভাগ থেকে ইংরেজি ও গণিতে কিংবা অর্থনীতি কিংবা হিসাব বিজ্ঞান কিংবা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্সে এ মাইনাস থাকতে হবে। এ পর্যায়ে আমরা আলোচনা করব পরীক্ষার পদ্ধতি এবং মানবন্টন। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এখানে এ ইউনিটের জন্য বাংলায় 3, ইংরেজিতে 3, গণিতে 22, পদার্থবিজ্ঞানে 22, রসায়নে 22 এবং আইসিটিতে 8 নম্বর থাকবে। বি ইউনিট, এখানে বাংলা, ইংরেজি এবং গণিতে 20, পদার্থবিজ্ঞানে 22, সাধারণ জ্ঞানে 15 এবং যৌক্তিক বিশ্লেষণ 5 নম্বর থাকবে। সি ইউনিট, এখানে বাংলা এবং ইংরেজিতে 20 মার্কস করে এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 40 মার্কস থাকবে। C1 উপ ইউনিট, এখানে বাংলা এবং ইংরেজিতে 10 মার্কস করে, সাধারণ জ্ঞান 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 40 মার্কস থাকবে। ডি ইউনিট, এখানে বাংলায় 4, ইংরেজিতে 4, বুদ্ধিমত্তায় 4, রসায়নে 24 এবং জীববিজ্ঞানে 44 মার্কস থাকবে। তার মধ্যে প্রাণীবিজ্ঞানে 22 এবং উদ্ভিদ বিজ্ঞানে 22 নম্বর থাকবে। ই ইউনিট, এখানে ব্যবসায় শিক্ষা শাখার জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনায় 20 মার্কস করে এবং বিজ্ঞান কিংবা মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রতিটাতে 20 মার্কস করে। সর্বশেষ IBA-JU, এখানে বাংলায় 5, ইংরেজিতে 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড IQ এখানে 30 মার্কস এবং সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় 15 মার্কসের পরীক্ষা হবে। সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে।
আবেদন করার জন্য juadmission.org এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ফল নির্ধারণের জন্য এসএসসির জিপিএ কে 1.5 এবং এইচএসসির জিপিএ কে 2.5 দিয়ে গুণ করা হবে এবং তার সাথে এমসিকিউ মার্কস যোগ করে ফল নির্ধারণ করা হবে এবং পরীক্ষায় কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। সবশেষে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ করছি।